বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের লার্নিং কোরআনিক আরবিকের 15 নম্বর ক্লাস। তো আমাদের আজকের ক্লাসে আমরা দুইটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ আপনার আমেল শিখব, অথবা আপনি অপারেটর বলতে পারেন ইংরেজিতে। নাহুর নিয়মগুলোর মধ্যে একটা হলো ইন্না, নিশ্চয়, এবং কানা এর অর্থ হলো ছিল। ওয়াজ, ইংরেজিতে ওয়াজ যত অর্থে ব্যবহার হয়, কানা তত অর্থেই ব্যবহার হয়। ওয়াজের ডাইরেক্ট ট্রান্সলেশন বলা যায়। অনেক সময় ভার হিসেবে ব্যবহার করা হয়, অনেক সময় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। তো এটা ব্যবহার করে জের জবর পেশ বা ইরাবের কেমন পরিবর্তন হয় এটা শিখবো। এরপরে আমরা কিছু শব্দ শিখবো। হ্যাঁ, তারপরে আমরা ইন্না এর নিয়ম এবং কানা এর নিয়ম শিখবো। তারপরে জর্ফ এবং হারফে জারের সাথে কিভাবে ব্যবহার হয় সেটা শিখবো। তো ফার্স্টে ইনশাল্লাহ শব্দগুলো আশা করি আজকের শব্দগুলো অনেকেই জানেন। গফুরুন মানে ক্ষমাশীল, আজিজুন মানে পরাক্রমশালী, সামিউন মানে শ্রোতা, লাতিফুন মানে সূক্ষ্মদর্শী, দয়ালু। অনেক সময় লাতিফ অর্থ মায়াবী, এই ধরনের অর্থে ব্যবহার করা হয়। লাতিফ মানে সূক্ষ্ম আর কি, নরম সরম সূক্ষ্ম। হ্যাঁ, সূক্ষ্ম বোঝায়। কদিরুন অর্থ ক্ষমতাবান, রহিমুন অর্থ দয়াবলী, হাকিমুন মানে হাকিম বা ওয়াইজ বা প্রজ্ঞাবান। এটা আলিম থেকে একটু আলাদা। আলিম মানে যার জ্ঞান আছে, নলেজেবল। বাসির মানে হলো যে সব কিছু দেখে। খবির মানে হলো গিয়ে যার কাছে সব কিছু খবর আছে, মহাজ্ঞানী বা খবরওয়ালা। তাওয়াব মানে তওবা কবুলকারী, যে তওবা কবুল করে। শাকের মানে কৃতজ্ঞ। সবের মানে ধৈর্যশীল। এখানে দেখতে পারেন শাকের, সবের, জলেম, ফায়েজ, কানিত সবগুলোতে ওই যে প্রথম শব্দের উপরে একটা আলিফ আছে ফিলার লেটার হিসেবে। তো এটা হলো গিয়ে সাবজেক্টের ফর্ম। এই ফর্মে যদি থাকে তাহলে সাবজেক্ট হয়ে, যেমন শাকারা মানে সে কৃতজ্ঞতা প্রকাশ করলো। তো শাকের মানে কৃতজ্ঞ। সবারা মানে সে সবর করলো বা ধৈর্য ধারণ করলো। সবের মানে ধৈর্য ধারণকারী। জলামা মানে সে জুলুম করলো। আর জালেম মানে জালেম। ফাজা মানে সে সফল হলো। ফাইজুন মানে সফল কাম। কনাতা মানে সে অনুগত হলো। কনিতুন মানে অনুগত। এটা একটা প্যাটার্ন, আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ, বিস্তারিত ক্লাস থাকবে প্যাটার্নের উপরে। এরপরে কাফুরুন অকৃতজ্ঞ, এটাও ঠিক একই অর্থ। এই সবের, শাকের এই প্যাটার্নটা এবং কাফুর এই প্যাটার্নটা একই। তারপরে খাওয়াশিউন, খাওয়াশিউন বিনয়ী। মুজরিম, এরপরে আছে মুজরিম। মুজরিম মানে অপরাধী। এটাও একটা প্যাটার্ন, যেমন মুসলিম, মুজরিম, মুনাফিক। এই এই মিম পেজ দিয়ে এই যে একটা প্যাটার্ন, এটাও হলো গিয়ে সাবজেক্টের প্যাটার্ন। সাবজেক্টের 3-4টা প্যাটার্ন আছে, এর মধ্যে এটা একটা। এরপর আছে খাসির ক্ষতিগ্রস্ত। মুসলিহুন মানে সংশোধনকারী। এই যে মিম পেজ যুক্ত হয়, অথবা কি বলে ফা কলমের পরে একটা আলিফ যুক্ত হয় অতিরিক্ত, অথবা আইন কালেমার পরে একটা অ যুক্ত হয় অতিরিক্ত, এগুলো সব সাবজেক্টের প্যাটার্ন। এরপরে এরপরে আছে আযাবুন শাস্তি। ফাসলুন ফাদলুন মানে অনুগ্রহ। ওয়াদুন মানে ওয়াদা। কাইদুন মানে চক্রান্ত, চক্রান্ত অথবা মানে কৌশল। কওলুন মানে কথা। আলিমুন মানে যন্ত্রণাদায়ক, এখানে হামজা দিয়ে আলিম হলো যন্ত্রণাদায়ক। আর আইন দিয়ে যেটা আছে সেটা হলো জ্ঞানী। আজিমুন মানে মহান বা বিরাট বা বড়। সাইজে বড় হলে কাবির হয়, আর আজিম সাইজেও বড় হয়, অনেক সময় বিশালত্ব, হ্যাঁ, ম্যাগনিফিসেন্স এই ধরনের শব্দ ক্ষেত্রে আজিম ব্যবহার হয়। মাফউল মানে হলো গিয়ে যা করা হয়েছে। আরবিতে মাফউল শব্দের অর্থ হলো কর্ম। মাফউল শব্দের অর্থ কর্ম আরবিতে। মাফউল মানে কর্ম, এবং এই প্যাটার্নে যত শব্দ আছে সবগুলাই কর্ম। প্রথমে একটা মিম আসবে, মিম এসে একটা জবর আসবে, তারপরে ফা কালেমায় যজম থাকবে, তারপরে আইন কালেমায় একটা পেশ থাকবে, পরে একটা অ যুক্ত হবে, এবং লাম কালেমায় 2 পেশ থাকবে। এই প্যাটার্নে যত শব্দ হবে সবই কর্ম প্যাটার্ন, মাফউল। এটা হলো কর্মের প্যাটার্ন, এবং মাফউল মানেই কর্ম। মাতিন মানে শক্ত বা মজবুত। সাকিল মানে ভারী। আশা করি এই শব্দার্থগুলো বুঝতে পারছেন। এগুলা মুখস্থ জি। করতে হবে ইনশাল্লাহ। এবার আমরা হলো গিয়ে আমাদের মেইন নিয়মে চলে যাই। প্রথমে আছে ইন্নার ব্যবহার। আরবিতে কিছু কিছু শব্দ আছে যেগুলো শব্দগুলো আসলে আরবিতে পরবর্তীতে জের জবর পেশ চেঞ্জ হয়, যেমন আমরা হরফে জ্বর শিখেছিলাম, জর্ফ শিখেছিলাম। এরপরে আমরা এই মুদাফ ইলাহির নিয়ম শিখেছি। এরকম এক এরকম একটা সেট হলো ইন্না। ইন্নার সেট আর একটা সেট হলো কানার সেট। ইন্নার সাথে 6টা শব্দ আছে, এই 6টা শব্দ যদি থাকে তাহলে এই 6টা শব্দের পরবর্তীতে মুক্তাদা অথবা সাবজেক্ট বা প্রথম শব্দ, সেটাকে বলে ইসমু ইন্না। এই ইসমু ইন্নাটা
আপনার হলো ইসমের ইন্নার পরের শব্দটা জবর পাবে, হ্যাঁ, মানে সাবজেক্ট জবর পাবে, এবং তারপরে যে প্রেডিকেট আছে প্রেডিকেট পেশ পাবে, প্রেডিকেট পেশ পাবে। নর্মালি আরবিতে দুইটাই পেশ পায়, যেমন আল্লাহু গফুরুন, আল্লাহ ক্ষমাশীল। ইন্না যোগ করলে প্রথম ইসেমটা আল্লাহু এটা জবর পেয়ে যাবে আল্লাহু, আর গফুরুন আগের পেশের অবস্থায় থাকবে। ইন্নাল্লাহ গফুর, হ্যাঁ গফুরুন আগের অবস্থায় থাকবে। তো এই স্লাইডের উদাহরণ দেওয়া হয়েছে আল্লাহু আলিমুন, ইন্না যোগ হওয়ার কারণে আল্লাহু মানে প্রথম শব্দটাই জবর পেয়েছে, ইন্নাল্লাহ আলিম, আলিমের অবস্থায় আছে। এবং কানা, কানার ক্ষেত্রে কানা তার ঠিক উল্টা কাজটা করে। ইন্না যেমন প্রথম শব্দটাকে জবর দিয়েছিল, কানার কানা হলো পরের শব্দকে জবর দিবে। তো যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কান আল্লাহু গফুর, কান আল্লাহু গফুরান। এখানে কানা আসার কারণে আল্লাহু, যদি আল্লাহু গফুরুন থাকে আল্লাহুটা ঠিকই থাকবে, গফুরান যেটা প্রেডিকেট যেটা ছিল প্রেডিকেটে জবর পেয়ে যাবে আল্লাহু গফুরান। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে আল জাউ বারিদুন, বা আল জাউ মানে আবহাওয়া, বারিদুন মানে ঠান্ডা। তো কানা থাকার কারণে এই যে প্রেডিকেট যেটা বারিদুন, বা যেটা হলো খবর, খবরে জবর দিয়ে দেবে, বারিদুন হয়ে গেছে বারিদান। তো একটা জিনিস খেয়াল করছেন, এই নিয়মটা আমি এখানে দেখাই দিই, যে এই বারিদুন পরবর্তীতে জবর দেওয়ার কারণে একটা আলিফ আনছে, এটা খেয়াল করছেন? জি। যদি গোলতা শেষের অক্ষর যদি গোলতা না থাকে, তাহলে এই জবরকে, দুই জবরকে প্রোটেক্ট করার জন্য একটা আলিফ নিয়ে আসা হয়। এই আলিফে যখন এই যে যখন আপনি থামবেন তখন এই আলিফের টেনেও পড়া হয় অনেক সময়, এটা কোরআনে দেখেছেন অনেক জায়গায়, যে শেষে দুই জবর থাকে তাহলে থামলে টানতে হয়। এটা হলো সেই নিয়ম। কিন্তু এখানে যদি গোলতা থাকতো তাহলে আলিফ দেওয়া ছাড়াই গোলতা জবর, দুই জবর নাই। তাহলে এবার আমরা কি ইন্না এবং কানার কিছু আখাওয়াত আছে, এগুলো দেখে নিই। ইন্নার আখাওয়াত হলো ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, মুখস্থ করে নেবেন এটা, এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, এটা মুখস্থ করতেই হবে, যে ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এই ছয়টি শব্দ যদি আরবিতে কোথাও আসে তাহলে এর পরবর্তীতে সাবজেক্ট জবর হয়ে যাবে। এবং কানার অনেকগুলো আখাওয়াত আছে, কানার আখাওয়াত আসলে অনেক অনেক, আমি এখানে আমাদের সুবিধার জন্য ছয়টা নিয়ে আসছি, কিন্তু অনেক আখাওয়াত আছে, এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শিখে ফেলবেন। আখওয়াত, আখওয়াত মানে কি? আখাওয়াত মানে বোন, উখতুন মানে বোন, আখাওয়াত হলো এটার বহু বচন। যেমন জান্নাতুন, জান্নাতুন থেকে জান্নাতুন, উখতুনা থেকে আখাওয়াতুন, ঠিক আছে, জি। বহু বচন। সিস্টার কি বা বোন, জি। মানে এরা একই রকম। ইন্নার বোন মানে ইন্না যে কাজ করে তারাও একই কাজ করে। এই ছয়টা যদি আসে ইন্না আন্না কাআন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, তাহলে তারা তার পরবর্তী ইসেমকে জবর দিবে। এবং কানা যদি আসে কানা লাইসা আসবাহ সরা জল্লা বাতা, এরকম আরও আছে, এরা যদি আসে তাহলে এরা খবরকে বা প্রেডিকেটকে পরের শব্দ। জবর দিবে। জি। এবং পরবর্তী শব্দ অনেকগুলো থাকতে পারে, প্রেডিকেট অনেক থাকতে পারে, আমরা দেখছি আল্লাহ গফুরুর রহিমুন হালিমুন লাতিফ, আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গফুর, লাতিফ সূক্ষ্মদর্শী, খবির জ্ঞানী, আলিম, হ্যাঁ মহাজ্ঞানী। এরকম থাকলে যদি কানা আনেন তাহলে ইন্নাল্লাহ, কান আল্লাহু গফুরান হালিমান কারিমান, যতগুলো আপনি দিবেন সবগুলো প্রেডিকেট জবর পাবে, ঠিক আছে, মানে জাস্ট প্রথম শব্দ বাদ দিয়ে পরের প্রেডিকেটগুলোকে জবর দেয়, একাধিকও হতে পারে, এমন না শুধু দ্বিতীয় শব্দ দিবে। তো এটা মুখস্থ করতে হবে। ইন্না অর্থ নিশ্চয়ই, আন্না অর্থ নিশ্চয়ই, অনেক সময় আন্না অর্থ যে অর্থে ব্যবহার করা হয়। কান্না মানে কেন যেন, কাফ মানে যেমন, আর আন্না মানে যে, তো যেন বা মনে হয়, এরকম অর্থ। লাইতা মানে হাই বা যদি, আক্ষেপের অর্থে ব্যবহার করা হয়। লাকিন্না শব্দের অর্থ কিন্তু। আর লা আল্লাহ ব্যবহার করা হয় আশাবাঞ্জক অবস্থায়, যে হয়তো বা এটা হবে, আশা করা যায় এরকম হবে, হাই যদি এটা হতো, এরকম অর্থে লা আল্লাহ ব্যবহার করা হয়। আর কানা শব্দের অর্থ ছিল, লাইসের ব্যবহার আমরা শিখেছিলাম আগে, লাইসা হলো নেগেটিভ করার জন্য ব্যবহার করা হয়। আসবাহা মানে বিকাম, আসবাহা মানে বিকাম। আবার আসবাহা মানে শাব্দিক অর্থ হলো গিয়ে সকাল হয়ে যাওয়াকে আসবাহা বলে, তবে প্রায় শব্দটাই হয়ে যাওয়া অর্থে ব্যবহার আসবে। সরা মানে পরিণত হলো বা হয়ে গেল, পরিণত হলো। জল্লা মানে থাকলো, কোনো একটা জিনিসে সেই আগের অবস্থায় আছে, জল্লা মানে আছে, মানে একই অবস্থায়, হি ইজ স্টিল স্ট্যান্ডিং, হ্যাঁ। তো জল্লা কয়মান, হি ইজ স্টিল স্ট্যান্ডিং, এখনো। জল্লা মানে থাকলো, হয়ে থাকলো, মানে একটা অবস্থায় সে ফিক্স আছে, আগের অবস্থাতেই আছে। বাতা মানে রাত অতিবাহিত করলো, বাতা শব্দের অর্থ কেউ কোনো জায়গায় রাত কাটালে সেটাকে বাতা বলে। এই শব্দটা আরবিতে খুব বেশি ব্যবহার হয়।
আমরা যেমন বলি সে অমুক জায়গায়, সে ঢাকায় যে আজকে ছিল, তো আরবিরা সাধারণত বলে রাত, রাত কাটানো অনেক ব্যবহার করে তারা। তো আমরা এখন ইনশাল্লাহ ব্যবহারে চলে যাবো। এইটা মুখস্থ করতে হবে শব্দ অর্থগুলো, এবং এই ইন্নার আখাওয়াত মুখস্থ করতে হবে, কানার আখাওয়াত মুখস্থ করতে হবে। তাহলে আমরা উদাহরণে চলে যাই। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। আল্লাহু গফুরুন, এটাকে যদি ইন্না যোগ করি তাহলে আল্লাহতে জবর পাবে, তাহলে ইন্নাল্লাহা গফুরুন। আর যদি কানা যোগ করি তাহলে গফুরুন জবর পাবে, কানাল্লাহু গফুরান। তো ইন্নাল্লাহা গফুরুন মানে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, আর কানাল্লাহু গফুরান মানে আল্লাহ ক্ষমাশীল ছিলেন। তো আল্লাহর নামের সাথে যখন কানা যুক্ত হবে তখন ছিল হবে না। আল্লাহ তো গফুর ছিলেন, ক্ষমাশীল ছিলেন, আল্লাহ এখনো ক্ষমাশীল আছেন। তো কানা যোগ করলে অর্থ হয়ে যাবে আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর সাথে যুক্ত করলে ছিল অর্থ সাধারণত হয় না। তাহলে আপনারা বাকিগুলা পড়েন। আল ওয়াদু হাক্কুন। হুম, আল ওয়াদু হচ্ছে ওয়াদা সত্য। জি, অদা সত্য। ইন্না যোগ করলে কেমন হবে? ইন্নাল ইন্নাল আদা হাক্কুন। হুম, অর্থ হবে আর নিশ্চয়ই ওয়াদা সত্য। হুম, আর হলো কানাল ওয়াদু হাক্কান, হুম, ওয়াদা সত্য ছিল। জি। তারপরে তারপরে আল ওয়াজাবু আল আযাবু, আল আযাবু শাদীদুন। হুম, তাহলে আযাব হলো শাস্তি, শাদীদুন হতো কঠিন। কঠিন। আচ্ছা, তাহলে কঠিন শাস্তি। জি, তাহলে ইন্নাল আযাবা শাদীদুন, হুম, নিশ্চয় কঠিন শাস্তি। জি, নিশ্চয় শাস্তি কঠিন। আর শাস্তি কঠিন। হ্যাঁ, কানাল কানাল আযাবু শাদীদান, হুম, কঠিন শাস্তি ছিল। না, শাস্তি কঠিন ছিল। শাস্তি কঠিন ছিল। আচ্ছা আচ্ছা। মানে শাস্তিটি কঠিন ছিল। তারপরে এখানে ওই কঠিন আহ, শাস্তি বললে এটা একটা সেন্টেন্সের একটা হয় যে কঠিন শাস্তি বললে এটা একটা সেন্টেন্সের অংশ হয়, সেন্টেন্স হয় না। কিন্তু শাস্তিটি কঠিন বললে এটা একটা ফুল মানে পরিপূর্ণ বাক্য হয়। এটা হলো পার্থক্য। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনি আচ্ছা কঠিন শাস্তি বলেন তাহলে আল আযাবু শাদীদের আগেও আল যোগ করতে হবে, আল আযাবু আল শাদীদু, তাহলে কঠিন শাস্তিটি, অথবা আযাবুন শাদীদুন কঠিন শাস্তি। মানে সিম্পল, মানে খুবই একটা নুয়ান্স একটা পার্থক্য। ওভাবে আমরা বাংলায় কথা বলার সময় খেয়াল করি না। ভাষা শিক্ষা ক্লাস তো তাই ধরাই দিলাম। আচ্ছা, স্লাইডটা চলে আছে। আল বাইতু জাদিদুন, হুম, তাহলে ঘরটি জাদিদুন মানে নতুন। ঘরটি নতুন। হুম, তাহলে ইন্নাল বাইতা জাদিদুন, নিশ্চয়ই ঘরটি নতুন। জি, কানাল বাইতু জাদিদান, হুম, ঘরটি নতুন ছিল। হুম, দেখো, তারপরে আর রোজ আমার স্লাইডটা চলে যাচ্ছে। আপনি তাহলে এক কাজ করেন, আপনি হলো ওই যে পিডিএফ দেওয়া হয়েছে, পিডিএফটা ডাউনলোড করে ফেলেন আপনার ফোনে, ভালো হবে। আগের দিনও ভাইয়ের ওই স্লাইড চলে যাচ্ছিল, হয়তো নেট কানেকশন একটু ছোট স্লো আছে, এই জন্য এরকম হুম, করতেছে। পিডিএফটা ডাউনলোড একবারে করে নেন, তাহলে আপনার ক্লাসে পুরো ক্লাসে আর ঝামেলা হবে না ইনশাল্লাহ। আর রজুলু কবিয়ুন, লোকটি শক্তিশালী। ইন্নার রজুলা কবিয়ুন, নিশ্চয়ই লোকটি শক্তিশালী। কানার হুজুর, আমি তো রজুলু মিউট করেছিলাম। জি জি, কবিয়্যান, সমস্যা নেই, আমি বলেন। একটু আর রজুলু কয়ুন, ইন্নার রজুলা কয়ুন, হ্যাঁ, কানা রজুলু কয়ুন। হ্যাঁ, এবার এটা করেন, এটা প্র্যাকটিস করেন। অর্থ বললে বলেন, প্রথমটার অর্থ বলেন শুধু, বাকিগুলো এমনি ট্রান্সফর্ম করে যান। জি। الشيطان الشيطان عدو। হুম, শয়তান শত্রু। শয়তান আদুন মানে শত্রু। শত্রু, জি। শয়তান শত্রু। তাহলে তাহলে ইন্না হবে শয়তানা, ইন্না শয়তানু না, ইন্না ইন্না শয়তানা, শয়তানা হুম, আদুন। হুম, আর কান্না শয়তানু আদওয়ান। ইন্না শয়তানা আদুন। আদওয়ান, আর কানা দিলে কানা শয়তানু আদুয়ান। জি। তারপরে আল আ- আল মা ও আল বারিদুন, হুম, পানি ঠান্ডা। জি।
ইন্নাল মা আ বারিদুন। বারিদুন, হ্যাঁ নিশ্চয় বারিদ বললেও হবে। দুইটাই একই বারিদুন। প্যাটার্ন। আমরা যেমন দেখছিলাম যে ফিরসুন আর ফারিস দুইটা একই প্যাটার্ন, তো বারিদুন বারিদ একই প্যাটার্ন হলো, এখানে বারিদুন আছে। হ্যাঁ ইন্নাল মা আ বারিদুন। জি। নিশ্চয় পানি ঠান্ডা। হুম। কান্না পরেরগুলো অর্থ বলা লাগবে না, কা- পরেরগুলো এমনি করে কান দিবেন। কান্নাল মা ও বারিদান। জি, তারপর পানি ঠান্ডা ছিল। হুম জি। আল আহ, আল আল মারু আল শাহলুন। আমরু সরি, আল আমরু। আল আমরু আল আমরু শাহলুন। সাহলুন। শাহলুন। জি। কাজটি আমর শাহলুন মানে মানে কি? হলো গিয়ে হুকুম, ঠিক আছে। কনটেক্সট থেকে সাধারণত আমর হুকুমের থেকে বেশি বিষয় অর্থে ব্যবহার হয়, ঠিক আছে। তো কনটেক্সট জি। অনুযায়ী হুকুমও হইতে পারে, যে হুকুমটি সহজ ছিল, আবার বিষয়ও হইতে পারে। মনে হয় বিষয়ই হবে কাজ। বেশিরভাগ ক্ষেত্রে, বিষয় অর্থে শুধু ব্যবহার কাজ। করে। কাজটি না হুজুর, আমার মতে কাজ। ওইটা হলো গিয়ে আমর মানে বিষয়টি। কাজ না। আমর মানে কাজ অর্থে কি আমর হয়? হয়তো হইতে পারে, বিষয় অর্থে যখন হয় কোনো একটা বিষয়, সেই হিসেবে কাজ অর্থে ব্যবহার হইতে পারে, পসিবল। জি। কাজ, জি। তবে মেইন অর্থ হলো গিয়ে আমরের মেইন অর্থ হুকুম, হুকুম দেওয়া, মানে ইম্পারেটিভ। হুম। আর হলো গিয়ে আমর মানে অনেক সময় কাজও হয়, মানে কোনো জিনিস, কোনো বিষয়, কোনো একটা বিষয় সম্পর্কে বলছে যে সেই বিষয়টা সহজ, বিষয়টা সহজ, এরকম। কাজ জি। হইতে পারে, তাহলে কনটেক্সটে কাজ অর্থে আসতে পারে। জি, তাহলে ইন্নাল আমরা সাহলুন। নিশ্চয় কাজটি সহজ। হ্যাঁ হবে। কান্নাল আমরু সাহলান। নিশ্চয় কাজটি সহজ, না, কাজটি সহজ ছিল। হুম আল মুমিনু সাদিকুন। ইন্নাল মুমিনা সাদিকুন। কান্নাল মুমিনু সাদিকান। আল কিতাবু মুফিদুন। কিতাবটি উপকারী। হুম ইন্নাল কিতাবা মুফিদুন। হুম নিশ্চয় কিতাবটি উপকারী। কান্নাল কিতাবু মুফিদান। হুম। নিশ্চয় কিতাবটি উপকারী ছিল। নিশ্চয় হবে না। একটু উপকারী ছিল। সরি, পুরো কিতাবটি উপকারী ছিল, হ্যাঁ। এবার আশহাদু আন্না মুহাম্মাদুন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ না, এখানে মুহাম্মাদুর রাসূলুন। আচ্ছা, তাহলে রাসূলুল্লাহ। আমি এখানে দেখাই। তাহলে এখানে আশহাদু, মুহাম্মাদান হবে না, দুন হবে না। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, এটুকু বাদ দেন। এরপর জি। আন্না মানে যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে। তো আন্না থাকার কারণে মুহাম্মাদুন রাসূলুন হয়ে গেছে মুহাম্মাদান দান। রাসূলুন। রাসূল। জি। কান্নাল ওয়াজহা উঠে গেল ইউনিভার্সিটি। কামারুন। জি। কান্না মানে হচ্ছে চাচ্ছি, আহ, যেন, কান্না। কান্না, চারটি যেন। কান্না মানে যেন, কেমন যেন হবে। কান্না ইন্না একই একই প্যাটার্নের না? জি। এগুলো সব একই। আন্না কান্না, কান্না লাইতা ওয়াজহা মানে লাকান্না লাআন্না। চেহারা। হুম চেহারা যেন, চেহারাটা যেন চাঁদ, হ্যাঁ। হুম লা আল্লাহ নাসরা করিবন। হুম। সাহায্য নিকটবর্তী। মুক্তি। হয়তো লা আল্লাহ লাআল্লাহ মানে হয়তো। হয়তো। আল্লাহ মানে পারহেপস, মানে মোস্ট প্রবাবল, ইয়েস পারহেপস। জি। পারহাপস, ইয়েস পারহাপস। জি। তো লা আল্লাহ তাত্তাকুন, যে আসনা কোরআন শুরু যে রমজানের বিষয়ে, রমজান আয়াতে লা আল্লাহ তাত্তাকুন। জি। কুতিবা আলাইকুমুস সিয়ামু কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জি, ওখানে আছে। লাইতাল বাই লাইতাল বাইতা ওয়াসিউন। জি। বাইতা মানে ঘর। ঘরটা যদি প্রশস্ত হতো। হুম এটা জি। ওয়াসিউন। জি। কিন্তু এক্সক্লেমেটরি হাইট থেকে, এটা মানে আশ্চর্য আর কি, মানে এক্সক্লেমেটরি আফসোস। চিহ্ন দিছে। আফসোস। আফসোস বা আশ্চর্য হওয়া। জি। কিন্তু এটাতে পরেরটা, যে যদি ঘরটি প্রশস্ত হতো, এরকম কি? আচ্ছা, লাইতা বাদ দিই, আল বাইতা ওয়াসিউন এর অর্থ কি ভেবে তাহলে? আল বাইতা না, আল বাইতা তো হবে না তখন। লাইতা না থাকলে আল বাইত ওয়াসিউন, ঘরটি প্রশস্ত। জি, মানে লাইতা হওয়ার কারণে জবর হয়েছে। লাইতা ইন্না ওই লাইতা মানে প্যাটার্নের জন্য। ইফ, আই উইশ, আই উইশ আই আরে বার্ড, হ্যাঁ। ওরকম ও, জি। বলে না ইংরেজি। আই উইশ আই ওয়ার এ বার্ড, ওই প্যাটার্ন। ইফ জি। আই কুড বিকাম এ বার্ড, ওই একই প্যাটার্ন, ওই একই। ইংরেজিতে মেলাগুলো শব্দ আনা লাগে, আরবিতে একটা আনলে হয়ে যায়। জি। আসবাহাল ওলাদু মারিদান। হুম।
এটা হলো কান আর আসবাহ ওয়ালাদ হচ্ছে হয়ে যাওয়া বিকাম। কানা। ও জি, আসবাহ ওয়ালাদ মারিদান, কানা, কানার সাথে ওই প্যাটার্নের। হুম, জি, পড়াশোনা হলে ছেলে আসবাহ মানে পড়ে রইল আর কি অবস্থা। যেটি অসুস্থ আসবাহ আসবাহ হয়ে মানে পড়লো। বিকাম, হ্যাঁ, হয়ে যাওয়া। ঠিক আছে, সেটা মুশকিল অবস্থা হয়ে গেল। জি জি, হয়ে গেল। আসবাহ মানে হয়ে অথবা গেল। ছেলেটি অসুস্থ অবস্থায় সকাল করলো, এটাও হয়। আসবাহ মানে সকাল, সকাল হওয়া বা সকাল করা বা সকালে উপনীত হওয়া, এরকম অর্থ হয়। সবাহ বলে না, সুবহে সাদিক, সবাহ মানে সাধারণত সকাল, বুঝছেন? বলছে ছেলেটা অসুস্থ হয়ে গেল বললে ভালো লাগে, অসুস্থ হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় আপনার কনটেক্সটে অর্থ এমনও হইতে পারে যে সে অসুস্থ অবস্থায় সকালে সকাল করলো আর কি, মানে সে সে রাতে অসুস্থ ছিল, এই অসুস্থ সারা রাত অবস্থায় ছিল। সে সকালে জি, সকাল করছে আর কি, এরকমও হইতে পারে। এই সারা আগে পরে সারা থেকে। রাত ছিল। হুম, জি জি। এবার হ্যাঁ, এটা দেখেন, এটা হলো দ্বিবচনে, হ্যাঁ? দ্বিবচনে ও জের জবর হবে, কিন্তু ওই যে আমরা বলেছিলাম যে আমরা জের জবর বলতে যাই বোঝাই, এটা আসলে মারফু, মানসুব এবং মাজরুর অবস্থায়। মানসুব অবস্থায় বা মাজরুর অবস্থায় অনেক সময় সেম হয়, বা জের জবর থাকে না, কিন্তু অবস্থাটা বুঝে নিতে হয়। যেমন আল ওয়ালাদানে সলিহানে, এটা কিন্তু মারফু বা পেশের অবস্থা, যদিও এখানে সলিহানিতে জের আছে, ওয়ালাদানিতে জের আছে, এটা কিন্তু মারফু অবস্থায়, হ্যাঁ? আল ওয়ালাদানে সলিহানে, দুইজন বালক সৎকর্মশীল। তো এটা ইন্না আসলে আল ওয়ালাদানি, এটা যে মারফু থেকে মানসুব অবস্থায় হয়ে যাবে, এর মানসুব অবস্থা হলো ওয়ালাদাইনি। তো ইন্নাল ওয়ালাদাইনি সলিহানি, আর কানা যোগ হলে এই সলিহানি এটা এটা মানসুব হয়ে যাবে, অর্থাৎ সলিহাইনি হয়ে যাবে। কানাল ওয়ালাদানি সলিহাইনি। বুঝতে পেরেছেন? জি, মানে এক কথা একটা এরপর হচ্ছে প্রথমটা হবে, সেকেন্ডটা আমার দ্বিতীয়টা হবে জি, আগের মতো। হ্যাঁ, সবই জি একই, কিন্তু ওই যে আমরা একবার দ্বিতীয় বচন যখন দ্বিবচন এবং বহুবচন যে স্লাইডে শিখেছিলাম, ওই স্লাইডে দরকার হয় আবার একটু দেখে নিতে পারেন যে ওদের মানসুব এবং মাজরুর অবস্থা কিভাবে চেঞ্জ হয়। জি। ঠিক আছে, পড়েন তাহলে। আল ওলাদানে সলিহানে, ইন্না ওলাদাইনে সলিহানে, কান্নাল ওলাদানে সলিহাইনে, হুম, আল আল বাতানে আল বাবানি বাবানে, আল বাবা আল বাবানে হুম, মাফতুহানে। হুম, মানে কি? ইন আল বাব মানে দরজাটি খোলা। না, এখানে বাবানে দ্বিবচন হয়ে গেছে, হ্যাঁ? দরজা দুটি, দরজা দুটি খোলা। হ্যাঁ, যেহেতু বাবানে দ্বিবচন, সেহেতু এর যে সিফাত মৌসুফের নিয়ম অনুযায়ী এর মাউসুফও দ্বিবচন হবে। বাবান যেহেতু দ্বিবচন, সিফা মাউসুফও দ্বিবচন, মানে এটার জি, যে ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ আসবে, মাফতুহান। সেটাও দ্বিবচন, মাফতুহান হবে। জি, ইন্নাল ইন্নাল ওয়াবাইনে মাফতুহানে। ও আসলে জি আমি ওই আগেরটা সিফাত মাউসুফ বলেছি, তো এটা সিফাত মাউসুফ হবে না আর কি, হ্যাঁ? মানে মানে অ্যাডজেক্টিভ হিসেবে বলতে পারেন বা মাউসুফ হিসেবে বলতে পারেন, সেভাবে হবে। কিন্তু এমনি আমরা যে গ্রামাটিক্যাল রুল সিফাত মাউসুফ যেটা বলেছি, ওই প্যাটার্ন হবে না। ওই প্যাটার্ন হলে আল বাবানের সাথে যেহেতু আল আছে, আল মাফতুহানে হইতো, অথবা জি বাবানে সাথে আলিফ লাম হতো না, তাহলে বাবানে মাফতুহানে হতো। কিন্তু এটা এমনি জি ওই সাবজেক্ট প্রেডিকেট হিসেবেই আসছে, কিন্তু একটা হলো গিয়ে আপনার নাউন আর একটা adjective, ওইটার অ্যাডজেক্টিভ, হ্যাঁ। ওই একই, জি সেক্ষেত্রেও অ্যাডজেক্টিভ ফলো করে, কিন্তু জি। সেক্ষেত্রে ওই আলিফ লামটা ফলো করে না, এই যে। আচ্ছা, ঠিক আছে। কানাল বাবানে মাফতুহাইনে, জি, আর রজুলানে মুসাফিরানে। হ্যাঁ, দুইজন লোক ইন মুসাফির। ইন্নাল রজুলাইনে মুসাফিরানে, কানা রজুলানে মুসাফিরাইনে, জি, আল আইনানে, দুইটি চোখ। জি, জামিলাতানে, হ্যাঁ, ইন্নাল আইনাইনে আইনানের সাথে কেন জামিল, জামিলাতানে হয়েছে জানেন? জামিলা, জামিল জামিলানে কেন হয়নি? স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, আইন, চোখ স্ত্রীলিঙ্গ, দুইটা, যে শরীরে যে সকল অঙ্গ দুইটা। দুইটা করে আছে তারা স্ত্রীলিঙ্গ, চোখ দুইটা আছে, এটা স্ত্রীলিঙ্গ। জি, ইন্নাল আইনাইনে জামিলাতানে, হুম, কানাতিল আইনানে জামিলাতাইনে। আমরা যখন ভার্বের ট্রান্সফর্ম শিখবো তখন শিখবো কানা আসলে ভার্ব অজ, হ্যাঁ, অজ এটা একটা ভার্ব, ভার্বের ট্রান্সফর্ম হয়। এখানে যেহেতু স্ত্রীলিঙ্গ, কান আর স্ত্রীলিঙ্গ বলছে।
এই যে কানার যত আক্ষরিক আছে এদের সবার এদের অনেকেরই এরকম স্ত্রীলিঙ্গ থাকবে। ইন্নার ওদের নাই, কোনো লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু এদের এদের লিঙ্গ পরিবর্তন হয়। মানে লিঙ্গ বলতে কি, মানে এদের 14টা ফর্ম আছে। যেমন যেহেতু এখানে আইনানে মেয়ে, সেহেতু মেয়ের জন্য হয়েছে। তো ঠিক কানা আছে? থেকে কানাত, কানাত কানাত হয়েছে না, হ্যাঁ, কানা কানা থেকে থেকে কানাত। কানাত। আমি হইলে কুন্তু হইতো, আমরা হইলে কুন্না হইতো, তুমি হইলে কুন্তা হইতো, এভাবে চেঞ্জ হয়। আচ্ছা, এবার আল কিতাবানে জাদি দানে, হুম, ইন্নাল কিতাবাইনে জাদি দানে, হুম, লাইসাল কিতাবানে জাদি দাইনে, হুম। আল আল মুদারাসানে, মুদার রিসানে। আল মুদারিসানে হাদি ওরানে। হ্যাঁ, আপনারা দেখে আমার মতো বদভ্যাস হয়ে গেছে, র নে একার হয়ে যাচ্ছে। চেঞ্জ মানে করার চেষ্টা করেন, এই মানে একদম কানে প্রাথমিক পর্যায়ে চেঞ্জ করার চেষ্টা না করলে আমার মতো ওরকম হয়ে যাবে আর চেঞ্জ করতে পারবেন না। আল কসমানি, ইন্নাল তারপরে মুদারাসাইনে তারপরে হাদিরানে। আমি কিন্তু ওরকম প্রথম দিকে কেয়ার করে পড়িনি, আমার এখন একদম পুরা ব্রন্টে টন্টে ঢুকে গেছে, আমি চেঞ্জ হয় না। আর কিন্তু এখন ওই যে অটোমেটিক্যালি জেরে চলে যায়, মানে জেরটা মানে একারে চলে যায়, জেরটা কিন্তু রস্যিকার উচ্চারণ হয়। জি। আসবাহাল মুদারাসানে হাদিরানে, হাদি রয়নি। হাদিরাইনে। জি, চেঞ্জ হবে। আল আল খসমানে কয়ানে, জি। ইন্নাল খসমাইনে কয়ানে, কউইয়া কয়ানে, কউইয়াইনি। যাই হোক, প্রতিদিন এই কয়ানে। যে ক টাং টুইস্টের ওই মতো যে হয়েছে। উইয়ানি। হ্যাঁ, হ্যাঁ, কউইয়াইনি। লাইসাল খসমানে কয়াইনে, কউইয়াইনি। হুম। তারপরে আলিয়াউমানে আল তবিলানি ইয়াওমাতে লানি। তয়লানে, ইন্নাল ইয়াওমাইনে তয়লানে, কানাল ইয়াওমানে তয়লাইনে। মানে বেসিক জিনিসটা তো বুঝতে পারছেন। ইন্না জি জি, থাকলে হলো গিয়ে ইসেমটা হলো গিয়ে জবর প্রথম পাবে। প্রথম আর প্রথমটা হবে, পরে আর দ্বিতীয়টা হবে। জি আর কানা বা লাইসা হইলে প্রেডিকেট গুলো সব জবর পাবে। এখানে অনেকগুলো প্রেডিকেট থাকতে পারে। আমরা যদি বলি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, তাহলে হবে আল্লাহ গফুরুন রহিমুন, তাই না? জি, আল্লাহ গফুরুন রহিমুন। ইন্না হইলে তো শুধুমাত্র ইসেমটাকে জবর করবে, ইন্নাল্লাহ গফুরুন রহিমুন। কিন্তু যদি আমি কানা যোগ করি তাহলে কানাল্লাহু, এরপরে প্রেডিকেট গুলো সব জবর হবে। গফিরান গফুরন গফুরান রহিমান। রহিমান। জি এবার হলো বহু বচন। এগুলোই বেশিরভাগ আনা উদ্দেশ্য, আসলে ইন্নার ব্যবহার তো শিখে গেছেন। মেইন কথা হলো আমি চাইছিলাম যে আপনারা দ্বিবচন এবং বহু বচনের যে মানসব রূপটা, এটা একটু প্র্যাকটিস হয়ে যাক, এই জন্য একটু বেশি দেওয়া, আর কিছু না। জি। আল মুমিনুনা ফাইজুনা, হুম। ইন্নাল মুমিনাইনা মুমিনিনা, এটা বহু বচন। মুমিনিন, ইন্নাল মুমিনিনা ফাইজুনা, হ্যাঁ। কানাল মুমিনুনা ফাইজিনা, জি। আল মুজরিমুনা নাদিমুনা। আচ্ছা, নাদিমুন মানে কি মনে আছে? আচ্ছা, অপরাধীরা নাদিমুন। নাদিমুন মানে হলো পরিতাপ করে, মানে রিগ্রেট করা। হ্যাঁ, তারা রিগ্রেট করতেছে। নাদিমুন হলো গিয়ে যে রিগ্রেট করে, এটাই আর কি, কি বলে, সাবজেক্ট ফর্ম আর কি। আপনারা এই প্রথম যে মূল বাক্য, ওই মূল বাক্যটার শব্দ অর্থ বললেই, বাক্যের অর্থ বললে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শব্দগুলোর অর্থ জানেন, না হলে আমি বলে দিব। জি, ইন্নাল মুজরিমিনা নাদিমুনা, আসবাহা আসবাহাল মুজরিমুনা নাদিমিনা, হুম। আল মুসলিমুনা মুত্তাহিদুনা, মুত্তাহিদুনা, হ্যাঁ। মুত্তাহিদুনা। অর্থ মুসলিমরা মুত্তাহিদ মানে হচ্ছে মুত্তাহিদ মানে, মানে তারা হলো তাওহীদবাদী। হ্যাঁ, তাহিবাদী। মানে তাওহীদের ইন্নাল বিশ্বাসী। ইন্নাল মুসলিমিনা মুত্তাহিদুনা, কান্নাল মুসলিমুনা মুত্তাহিদিনা, হুম, আল কাফিরুনা জালিমুনা, হুম, কাফিররা জালেম। হুম, ইন্নাল কাফিরিনা জালিমুনা, হুম,
কানাল কাফিরুনা জালিমিনা। জি, এটা আল মুহাদ্দিসুনা মাহিরুনা। হ্যাঁ, মুহাদ্দিসুন হচ্ছে মুহাদ্দিসুনটা ভালো হয়েছে, মুহাদ্দিসুনই হবে, মুহাদ্দিসুন হয়ে গেছে। মুহাদ্দিসুন মানে হলো কি ইঞ্জিনিয়ার, এটা কোরআনে নাই, মুহাদ্দিসুন আছে। হ্যাঁ, মানে মুহাদ্দিসুনটা ইসলামিক শব্দ। আচ্ছা, সমস্যা জি। নেই, বলেন। তাহলে ইন্নাল মুহাদ্দিসিনা মাহিরুনা, কানা মুহাদ্দিসুনা মাহিরিনা, হুম, আল মুনাফিকুনা কাজিবুনা, জি, ইন্নাল মুনাফিকিনা কাজিবুনা। হুম, ইন্নাল মুনাফি কি না কাযিবুনা, হ্যাঁ, কাজিবুনা, জি জি। কানা দিয়ে কাজ। কানাল মুনাফিকুনা হুম, কাজিবিনা, কাযিবিনা। কাজবিনা, হ্যাঁ, কাজবিনা, হ্যাঁ, তারপরে আল আল মুজাম আল মুজাহিদুনা সবিরুনা, হুম, ইন্নাল মুজাহিদিনা সবিরুনা, হুম, কানাল মুজাহিদুনা সবিরিনা। জি, আল আবাউ ফারিহুনা, হ্যাঁ, বাবারা ইন্নাল মানে ফাদার্স আর হ্যাপি, হয়তো বা বাচ্চারা অনুষ্ঠানে আছে মনে করেন, তাদের বাবারা সবাই খুশি যে তার বাচ্চারা সবাই। আবাউ জি। ইন্নাল আবাউ কি জানি, আবিউ আবা, আবা, আবা ইন্নাল আবা ফারিহুনা। আচ্ছা, একটা জিনিস শিখাই, সেটা হলো গিয়ে আমরা ওই যে সালিম বহুবচন এবং হলো গিয়ে ভঙ্গুর বহুবচন করেছিলাম না, জি জামুল তাকসির। তো এই আমাদের সালিম যেটা মুসলিমুনা, মুমিনুনা, জান্নাতুন, হ্যাঁ, এইগুলা হলো গিয়ে আপনার এই এই যে নিয়ম শিখেছি এই নিয়মে হবে, মানে একটু ডিফারেন্ট নিয়ম, যেটা মুসলিমুনা, মুসলিমিনা ডিফারেন্ট না, এরকম হবে। তাছাড়া এমনি ভঙ্গুর বহুবচনগুলো ওই এমনি নর্মালি জের জবর পেশ চেঞ্জ হয়ে যাবে। যেমন কলামুন আকলামুন, তাহলে আকলামান আকলামিন, এরকম। বাইতুন বুয়ুতুন, তো বুয়ুতান বুয়ুতিন, এরকম হবে। ঠিক আছে, শুধুমাত্র এই এই সালিম যেগুলো যেগুলো এই প্যাটার্নে পড়তেছে, মুখস্থ করা লাগে না, মানে একটা মুখস্থ প্যাটার্নে পড়ে যাচ্ছে, এগুলা ওই একটু এই জের জবরের ক্ষেত্রে একটু ডিফারেন্ট নিয়ম। বাকিগুলা যেগুলো ওই ভঙ্গুর বহুবচন আছে সেগুলো জাস্ট ডাইরেক্টলি জের জবর পেশ পেয়ে যাবে। জি। তো আল আবাউ ফারিহুনা, ইন্নাল আবা ইন্নাল আবা ফারিহুনা, ইনাল আবা আ ফারিহুন, আবা আ, হ্যাঁ, কান্না আবা ও ফারিহিনা, হ্যাঁ, কানা, কানা কান্না হয়ে গেছে আপনার, হ্যাঁ, কানা, কান্না আবার কানা। ইন্নার বোন, হ্যাঁ, কান্না মানে কেন যেন, ওইটাও আবার তাহলে ইন্নার বোন। কানা আবাউ ফারিহিনা নাকি স্যার? জি, জি, ফারিহিনা হবে। জি, জি, কানাল আবাউ ফারিহিনা, ফারিহুন তো জামে তাসলিমি, হ্যাঁ, তারপরে তাফসীরি বাচনটা পরে দেখেন। আল মুসলিমাতু কনিতাতুন, জি, ইন্নাল মুসলিমাতু ইসমি হচ্ছে মুসলিমাতি, হ্যাঁ, মুসলিমাত, কনিতাতুন, হুম, কানাল মুসলিমাতু হুম, কনিতাতি। জি, কনিতাতিন, তিন জি লিখে কনিতাতিন, বুঝতেন। দুই জের কনিতাতিন। আল আল আয়াত, আল আয়াতু বায়ানাতু, বাইয়িনাতুন, হ্যাঁ, আল্লাহ তাআলার বায়ানাত। আয়াতগুলো হলো স্পষ্টকারী, স্পষ্ট। স্পষ্ট মানে কি আর কি, ইন্নাল ইন্নাল স্পষ্ট, আল আয়াতু, স্পষ্ট, ইন্নাল আয়াত আয়াত স্পষ্ট, ইন্নাল আয়াতা, আয়াতি ইন্নাল আয়াতা আয়াত ইন্নাল আয়াতা বায়ানাতুন, জি, কান্না কান্নাল আয়াতু বায়ানাতিন। জি, বাইয়িনাতুন, জি। আল বায়ানাতিন মুমিনাতু, হবে এর সরি, আল মুমিনাতু সলিহাতুন, ইন্নাল মুমিনাতিন সলিহাতুন, হুম, কানা মুমিনাতু সলিহাতিন, হুম, আস-সাইয়ারাতু জাদিদাতুন, অর্থ, গাড়িটা নতুন। হুম, কোরআনে যখন সাইয়ারাও আসবে তখন কিন্তু গাড়ি হবে না, হ্যাঁ,
জি এই টাইপের অর্থ হবে, জি অথবা বাহন জি হবে। জি ইন্না ইন্না সাইয়ারাতি হুম, জাদিদাতুন হুম, কানাত সাইয়ারাতু জাদিদাতিন। হ্যাঁ। এই যে আয়াতিন আয়াতা বলছিলাম, এটা ভুল হয়েছে, ইন্নাল আয়াতিন, হ্যাঁ, ইন্নাল জি আয়াতি বাইনাতুন। আচ্ছা, সর্বনাম। সর্বনাম হলে দেখবেন একটু ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? সর্বনামগুলো হলো সব মাবনি। মাবনি মানে নিষেধ করা, হ্যাঁ? মানে মাবনি, সর্বনামগুলো কখনো ওই জের জবর পেশের জন্য কোনো চেঞ্জ হয় না। যেমন হুয়া জবরের অবস্থাও হুয়া, জেরের অবস্থাও হুয়া, পেশের অবস্থাও হুয়া। তাহলে হুয়া গফুরুন, তো ইন্না যদি যোগ হয় তাহলে ইন্নাহু। আমরা আমরা এটা পড়েছিলাম, হ্যাঁ, যে ওই যে বিভিন্ন ওই যে হারফে জারের সাথে আমরা যোগ করেছিলাম, বিভিন্ন শব্দের সাথে যোগ করেছিলাম, হুয়া হুমা হুম, মনে আছে? জি যুক্ত ওরকম যুক্ত করে যুক্ত সর্বনাম। হবে, হ্যাঁ। ইন্নাহু, ইন্নাহুয়া, ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, এভাবে হবে, হ্যাঁ। হুয়া জি গফুরুন হবে, ইন্নাহু গফুরুন। মুজরিমুনা হবে, ইন্নাহুম মুজরিমুন। দেখেন কোনো পার্থক্য দেখাচ্ছে না। ইন্নাহু, এখানে দেখেন হুয়াতে হুটা হা হয়ে যায়নি, কারণ হুয়ার যে হু, এটা এই প্রোনাউনটা যদি একা একা থাকে যেমন হুয়া, তাহলেও এটা জের জবর পেশের অবস্থায় কখনো চেঞ্জ হয় না। জেরের অবস্থায়ও হুয়া হয়, জবরের অবস্থায়ও হুয়া হয়, পেশের অবস্থায়ও হুয়া হয়। এবং এটা যদি কোনো শব্দের সাথে মিলিত অবস্থায় থাকে, যেমন বাইতুহু, বাইতুহুমা বা কলামুহু, তাহলেও এটা কখনো চেঞ্জ হয় না। এই বাইতুহু সবসময় বাইতুহুই থাকে, বা ইন্নাহু হইলে ইন্নাহুই থাকবে। এই হুটা, এই হা পেশ হু, এটা জবরের অবস্থায় আছে। ইন্নার পরের শব্দ জবরের অবস্থায় থাকে, সুতরাং ইন্নাহু, এই হুটা জবরের অবস্থায় আছে। কিন্তু এই পেশ দেয়াটাই এর জবরের অবস্থা। এর জবরের অবস্থা আলাদা জবর দেওয়া যাবে না, কারণ এরা হলো মাবনি, এরা কখনো এদের জের জবর পেশ পরিবর্তন করে না, একই রকমই থাকে। ইন্নাহু গফুরুন, ইন্নাহুম মুজরিমুন, সে তারা মুজরিম। ইন্নাহা জাকিয়াতুন, নিশ্চয় তা তিনি বুদ্ধিমান। ইন্নাহুন্না মুসলিমাতুন, নিশ্চয় তারা মুসলিম। এখন কানা দেখেন, কানা এই অনুযায়ী কি বলে, 14টা ফর্ম যেমন আছে প্রোনাউনের, 14টা ফর্ম অনুযায়ী কানার 14টা ফর্ম আছে। যেমন হুয়ার ফর্ম হলো কানা, হুমের ফর্ম হলো কানু, হিয়ার ফর্ম কানাত, হুন্নার ফর্ম কুন্না। সেই ফর্মগুলো এখানে বসেছে। যেমন কানা গফুরান, কানু মুজরিমিনা, কানাত জাকিয়াতান, কুন্না মুসলিমাতিন। এটা আমরা ভার্বের পরিবর্তনের সময় ভার্বগুলোর 14টা ফর্ম দেখব। কানা যেহেতু ভার্ব, এর 14টা ফর্ম আছে। এটা 14টা, যেমন প্রোনাউন আছে 14টা, প্রোনাউনে 14টা ট্রান্সফর্ম আছে এর। তারপরে এটা পড়েন এই আগের নিয়মেই। আনতা রহিমুন ইন্নাকা রহিমুন কুনতু রহিমান। কুনতা রহিমান, এটা স্ত্রীলিঙ্গ হচ্ছে কুনতা রহিমান না। পুরুষলিঙ্গই তো। ওই আনতা, আনতা কুনতা। জি আন্নাহুম ফুকারাউ ইন্নাকুম ফুকারাউ হুম, কুনতুম ফুকারাআ। হুম, জি আনা আব্দুল্লাহ ইন্না আব্দুল্লাহি হুম। ইন্নি কুন। আব্দুল্লাহি, আনা, ইন, ইন্নি, এই যে বাইতি, কলামি, হুম, জি হ্যাঁ জি ইন্নি, ইন্নি আব্দুল্লাহি হুম, কুনতু আব্দুল্লাহি। না না, আবদা। কানা যোগ হইলে কানার যে অবজেক্ট, যেটা মানে যেটা হলো গিয়ে তার প্রেডিকেট, সেটা জবর পাবে। এই যে আবদা হয়ে গেছে। ওসব তাহলে ওদের কুনতুর সাথে কি হবে? ও কুন্তুর সাথে কানা হবে কুনতু, কানা, কানার সাথে কানা কি কুনতু হবে? একই তো জি। সাবজেক্ট তার, তা পেশটু হলো সাবজেক্ট। তাহলে ইন্না ইন্না আব্দুল্লাহ জবরানি কেন? এই যে ইন্না হবে না না ইন্নি, এই যে নুন যে ইন্নি। নি, এটা হলো গিয়ে ওর সাবজেক্ট চলে গেছে, বুঝেননি? ইন্নার সাথে ইয়া হলো সাবজেক্ট হিসেবে যোগ হয়েছে, মানে আমি, তো নিশ্চয়ই জি আমি, তো ইয়া সাবজেক্ট হিসেবে যোগ হয়ে ইন্নি হয়েছে। এখন বলবেন যে এটা তো ইন্নাকা, ইন্নাকুম, এই যে কা কুম তারপরে ইয়া, এটা তো চেঞ্জ হচ্ছে না। এটা চেঞ্জ হয় না। এই যখন এই যে প্রোনাউন অ্যাটাচড ভাবে আসে অথবা ডিটাচড, মানে প্রোনাউন একা একা আসলেও এরা চেঞ্জ হয় না, কারোর সাথে মিলাই আসলেও এরা কখনো চেঞ্জ হয় না। দুই একটা ক্ষেত্রে এরা উচ্চারণের সুবিধার জন্য চেঞ্জ হয়, গ্রামাটিক্যাল নিয়মের জন্য চেঞ্জ হয় না। উচ্চারণ যেমন আলাইহি, আলাইহিম,
এখানে আলাইহু বা আলাইহুম হয়নি, তাও হয় কোনো আরব ট্রাইব আলাইহু আলাইহুম পড়তো, এবং কোরআনের দু একটা কেরাতে এটা আছে আলাইহু আলাইহুম। তবে নর্মালি কুরাইশদের আরবিতে তারা আলাদ থাকলে পরে উচ্চারণের সুবিধায় চেঞ্জ করে নেয়, আলাইহি আলাইহিম পড়ে। তবে নর্মালি আর প্রোনাউনের ডিফল্ট নিয়ম হলো তারা চেঞ্জ হয় না, তারা জের জবর পেশে একই অবস্থা হয়। ঠিক আছে, তারপরে তাহলে ধর কোন তো আব্দুল্লাহ হবে, মানে জবর হবে, আবদাল্লাহ, আর হ্যাঁ। অন্য অন্য জায়গায় পেশ হচ্ছে। জি। কোন অন্য জায়গায় পেশ হচ্ছে? এমনি আবদুল্লাহ ছিল। হ্যাঁ, ও আব্দুল এমনি এমনিতে যেমন ইন্না আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহ, ঠিক না? ও, আর কোন তো ইন্নি হচ্ছে আব্দুল্লাহ আব্দাল্লাহ। হচ্ছে কারণ হলো গিয়ে ইন্নার নিয়ম কি, ইন্না থাকলে ইন্নার পরের শব্দে জবর হয়। জি তো ইন্নার পরের শব্দ হলো ইয়া, মানে আমি। তো সেই ইয়াটা যোগ হয়ে ইন্না হয়ে গেছে ইন্নি, দুইটা মিলে একসাথে হয়ে গেছে। এই জন্য এখানে জবরটা চলে এসেছে। হ্যাঁ, জবরের খবর হয়ে গেছে। আর ইন্নার পরে যত প্রথম শব্দের পরের শব্দগুলো তো চেঞ্জ হয় না, সেই পেশের অবস্থায় থাকে। জি জি। এখানে ধরতে পারছো সেখানে কিনা যে ইন্নাকা দুইটা শব্দ, ইন্নাকুম দুইটা শব্দ, ইন্নি দুইটা শব্দ, ইন্না দুইটা শব্দ। জি জি, যে কারণে এটা মিশে গেছে আর কি। হ্যাঁ, মিশে গেছে। আর এখানে আলাদা 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 হওয়ার কারণ হয়েছে হ্যাঁ। কিন্তু আব্দুল্লাহ। আচ্ছা, হুম। নাহনু মুসলিহুন, হুম। ইন্না মুসলিহুন, হুম। নিশ্চয় আমরা, কুন্না আমরা ভালো, আমরা সলে, কুন্না মুসলে কুন্না মুসলিহিন, আমরা ছিলাম মুসলিহিনা। সলে। এখানে এই কুন্নাতেও মিশে গেছে, মানে সহজ কথা ইন্নাকা বলেন বা কুন্তা বলেন, এই স্লাইডে প্রোনাউন হলো গিয়ে এদের সাথে মিশে গেছে, মানে প্রথম শব্দটা আসলে দুইটা শব্দ। আচ্ছা, বাকিটা আমি পড়ে দিই। জি। বাকি হলো, দেখেন এবার ইন্নার পরে যদি, ইন্নার পরের শব্দ তো জবর হবে, তো ইন্নার পরে যদি একটা হারফে জ্বর চলে আসে বা জর্ফ চলে আসে তখন কেমন হবে? তখন ওই ইন্নার রুলটা ওভাররাইড হয়ে যাবে। ঠিক আছে, যেমন ইন্না ফি যালিকা, নিশ্চয়ই এর মধ্যে লা আয়াতান, নিদর্শন রয়েছে। এই যে ইন্নাটা ওই আয়াতানের জবর দিয়ে দিছে শেষে, যে ইন্নার ইসেমটা ওই শেষে লা আয়াতান হইছে। তারপর ইন্না ফিস সামাওয়াতি লা আয়াতিন, নিশ্চয় এই লা আয়াতান এটা এক বচন, আয়াত এক বচন ছিল এই জন্য আয়াতান হইছে। আর নিচে হলো কি বহু বচন আছে, ইন্না নিশ্চয় ফিস সামাওয়াতি আসমান সমূহে লা আয়াতিন, এটা হলো গে ওই যে জান্নাতুন এর বহু বচন জান্নাতিন, আয়াতুনের বহু বচন আয়াতিন। এই আয়াতুন, জি আয়াতুন হলো বহু বচন, তো আয়াতুন এটার হলো গিয়ে জবরের অবস্থা আয়াতিন, যেমন জান্নাতিন এরকম লা আয়াতিন। তো ইন্নার এই আয়াতিন এর এখানে আসছে। এরপরে ইন্না মা আল উসরি, মা হলো গিয়ে আপনার জরফ, মা থাকার কারণে উসরিতে জের হইছে, মা আল উসরি কষ্টের সাথে। ইন্না মা আল উসরি নিশ্চয়ই কষ্টের সাথে, ইউসরা স্বস্তি। এই ইন্না থাকার কারণে ওই ইউসরাটা জবর হইছে, ইন্নার ইসেম ওইটা। এই এই যার মাজরুররা থাকলে এই এরা এর ইন্নার পরে এসে এরা এই রুলটাকে আর কি ওভাররাইড করে ওই সামনের দিকে নিয়ে চলে যায়। তারপর ইন্না লাদাইনা আনকালা, ইন্না নিশ্চয়ই লাদাইনা আমাদের নিকটে, আনকালান শিকল রয়েছে। ইন্না থাকার কারণে ওই আনকালাতে জবর হয়েছে। ইন্না লিল মুত্তাকিনা, ইন্না নিশ্চয়ই লিল মুত্তাকিনা, মুত্তাকুনা ছিল লি হারফে জার, হারফে জার থাকার কারণে এর জেরের অবস্থা হবে মুত্তাকুনা হয়ে গেছে মুত্তাকিনা। ইন্না লিল মুত্তাকিনা নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে মাফাজা, সাফল্য। ইন্না থাকার কারণে এই মাফাজাটা জবর হয়েছে, ইসেমটা জারু জরফের পরে আসছে। তারপরে ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই ইন্না মানে নিশ্চয়ই, আলাইনা আমাদের উপরে, লাল হুদা, ইন্না আলাইনা লাল হুদা, এখানে লাম একটা একটা অতিরিক্ত লাম আসছে, তাই তো? জি। এই অতিরিক্ত লামটা হলো গে ইন্নার একই অর্থ, এই অতিরিক্ত লাম যেমন লা মানে হলো গে নিশ্চয়ই, তাহলে নিশ্চয়ই আমাদের উপরে নিশ্চয়ই হেদায়েত, মানে ডাবল নিশ্চয়ই বলছে, মানে দুইবার জোর দিছে, নিশ্চয়ই আমাদের উপরে পথ দেখানো, মানে দায়িত্ব আর কি, পথ দেখানো। নিশ্চয়ই আমাদের উপরে পথ দেখানো মানে আমাদের উপরে দায়িত্ব হলো পথ দেখানো। এরপরে ইন্না নিশ্চয়ই ফি খলকিস সামাওয়াতি, আসমানের সৃষ্টিতে, লা আয়াতিন নিশ্চয়ই নিদর্শন রয়েছে, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টিতে নিদর্শন রয়েছে। এখানে ইন্না একবার, তাহলে হুজুর এখানে লা মানে লা মানে না, লা মানে না হবে না, না? না, এক জবর লাতে থাকলে, লামে যদি শুধুমাত্র টান ছাড়া জবর হয় তাহলে এটা আর ইন্নার অর্থ একই, নিশ্চয়ই।
যদি এখানে ইন্না না থাকতো, জি শুধুমাত্র ফি খালকিস সামাওয়াতি লা আয়াতুন, তাহলে আমরা অর্থ করতাম নিশ্চয়ই আসমানের সৃষ্টিতে আছে কি বলে আম, নিদর্শন আছে। সেক্ষেত্রে একবার নিশ্চয় যোগ হইতো। বুঝছি। আর এখানে দুইবার নিশ্চয় যোগ হয়েছে, ইন্না একবার নিশ্চয় যোগ করছে, বা লাম আলিফ জবরও একবার নিশ্চয় যোগ করছে। কিন্তু বাংলায় তো আর আসে না, মানে এটা ডাবল জোর দিছে। তারপর ইন্না ইনদাল্লাহি, জি নিশ্চয়ই আল্লাহর কাছে, ইলমা, এই ইন্না থাকার কারণে এবার এই ইলমাতে জবর হইছে, ঠিক আছে। ইন্না ইনদাল্লাহি ইলমা আস-সাআতি, কেয়ামতের জ্ঞান, ইলমা সাআতি। তাই ইনদাল্লাহি এটা হইছে হলো গিয়ে জরফ, ইন্দা হলো জরফ, জরফ থাকার কারণে আল্লাহ হতে জের হইছে, জরফের পরে যেহেতু জের হয়। আবার ইলমা সাআতি, ইলমা হলো গিয়ে আপনার মুদফ, সাআতি হলো মুদফ ইলাইহি, মুদফ ইলাইহি হওয়ার কারণে জের হইছে সাআতিতে। তাহলে ইন্না ইনদাল্লাহি, আর ইন্দাতে জবর হইছে, সরি ইন্দাতে জবর হয়েছে ইন্নার কারণে না, ইন্দা হলো গিয়ে এমনি জবর সেইভাবে। ইন্নার জবর পেয়েছে ওই ইলমুন, ইলমুনের ইলমুন ইলমা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ইন্না ইনদাল্লাহি ইলমা সাআতি, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান আছে। এরপরে ইন্না লাকা ফিন নাহারি সাবাহা, নিশ্চয় লাকা তোমার জন্য ফিন নাহারি দিনের বেলায় সাবাহান তাওয়িলান, হ্যাঁ, মানে দুইটা আছে কোরআনে, সাবহান তাওয়িলান, সাবহান মানে সাঁতার, তাওয়িলান মানে অনেকই কি বলে লম্বা, লম্বা সাঁতার মানে লম্বা ব্যস্ততা, মানে সারাদিন তোমার রেস্ট নেওয়ার কোনো উপায় নেই। যে সাঁতার কাটতেছে যেমন রেস্ট নেওয়া যায় না, সারাদিন ওই কষ্ট করতে হয় বাঁচে থাকার জন্য, তোমার ওরকম সারাদিন কষ্ট, সারাদিন রেস্ট নিতে পারবো না, সারাদিন দাওয়াত দিয়ে যাওয়া, হ্যাঁ, বা দিনের কাজ করতে হবে এই। ইন্না বাইনি অবাইনেকা আদাওয়াত, ইন্না নিশ্চয়, বাইনি আমার মধ্যে, অবাইনাকা তোমার মধ্যে, মানে আমাদের মধ্যে, আদাওয়াত শত্রুতা, আদাওয়াতান, হ্যাঁ। এরপরে এরপরে যদি আমি কানা দিয়ে এগুলো করি, কানার আখওয়াত দিয়ে করি, তাহলে কেমন, কানা ফিল মাদিনাতি, নিশ্চয় মদিনাতে। এবার কানার হলো গিয়ে ইটা কি বলে তিস আতু, এই তিস আতু হলো কামার ইসম, তিস আতু মানে 9, রহতিন মানে হলো গিয়ে দল, তার মানে 9 জনের দল, 9 দল না, আবার 9 জনের দল, তিস আতু রহতিন 9 জনের দল। এই শহরে আছে 9 জনের দল। এখানে একটা জিনিস বলি, এই এই যে তিস আতু রহতিন হয়েছে না, রহতিনে জের হয়েছে, এইটা জি তিস আতু হওয়ার কারণে হয়েছে। তিস আতু একটা সংখ্যা, এই সংখ্যার পরে 3 থেকে 9 পর্যন্ত সংখ্যার পরে জের হয়। আরবিতে সংখ্যার নিয়ম অনেক কঠিন। 3 থেকে 9 পর্যন্ত পরের গুলাতে মুদাফ মুদাফিলের নিয়ম হয়। এরপরে হলো প্রথমটা 1 আর 2 এর ক্ষেত্রে আপনার হলো হয় কি বলে, সেক্ষেত্রে আপনার হলো গিয়ে সিফাত মৌসুফ হয়। এরকম অনেক নিয়ম আছে, এত নিয়ম পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাইতে হয় প্রায়, বলতে গেলে ওয়ান অফ দ্য ডিফিকাল্ট যেটা স্টুডেন্টরা ফেস করে সেটা হলো এই এই সংখ্যা। কিন্তু এইটা মনে করেন যে কোরআন পড়তে গেলে একদমই লাগবে না, কারণ এই নিয়মগুলো কোরআনে জের দেওয়া হইলে জের দেওয়া থাকবে, বহু বচন দিতে হলে বহু বচন দেওয়া থাকবে, স্ত্রী হইলে কোনো কোনো জায়গায় আছে শব্দ যদি স্ত্রী হয় তাহলে সংখ্যা হলো পুরুষ হয়, সংখ্যা স্ত্রী হলে শব্দ পুরুষ হয়। আবার কোথাও কোথাও আছে সংখ্যা স্ত্রী দুইটা সেম হয়। এই এত ঝামেলা আপনার, যেমন তিস আতো এখানে স্ত্রী, এই জন্য রহতিন পুরুষ হইছে, কিন্তু যদি এখানে এক হইতো তাহলে আবার দুইটা সমান হইতো, পুরুষ পুরুষ হইতো। আবার দুইটা সিফাত মৌসুফের নিয়ম হইতো, এখানে হলো মুদাফ মুদাফির হাইন নিয়ম হয়েছে। তারপরে কোনো কোনো জায়গায় জবরের নিয়মে হয়, এরকম কয়েকটা রকম নিয়ম আছে। এই মাল্টিপল নিয়ম আমাদের লাগবে না, আমরা আসলে এই জন্য সংখ্যা নিয়ে কোনো ওরকমভাবে ডিটেলস ক্লাসও করবো না, হয়তো একটা ক্লাসে এমনি লামসাম দেখাই দিব। সেক্ষেত্রে যাদের গ্রামারের নিয়ম শেখার দরকার আছে তারা শিখবে। আর বাকি কোরআন হাদিসে কিন্তু আসলে জের জবর দেয়াই থাকে, বা যেখানে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ সব দেওয়া থাকে, সমস্যা হবে না। তারপরে লাইসা লাকা তোমার জন্য নেই, মিনাল আমরি এই বিষয়ে, সাইয়ন কোনো কিছু, মানে এই বিষয়ে তোমার কোনো গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একটা ফ্রেজের মতো, লাইসা লাকা মিনাল আমরি সাইয়ন, এই বিষয়ে তোমার কোনো অংশীদারত্ব নেই, মানে তোমার কোনো বিষয় না এটা। কানা লাহুম ছিল তাদের জন্য, আযাবুন আযাব তাদের জন্য শাস্তি ছিল। এই আযাবুন হলো কানার ইসম। লাইসা আলাল আ'মা হারাজুন, নেই আলাল আ'মা অন্ধের উপরে হারাজুন কোনো দোষ। অথবা আপনি এভাবে বলতে পারেন যে মানে এই কানা এখানে নর্মাল শব্দ হিসেবে হইলেও আপনি এটাকে ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। লাইসা আলাল আ'মা হারাজুন, হাল কানা লাকা উজরুন, কানা লাকা উজরুন তার জন্য ছিল ওজর, হাল মানে হলো গিয়ে কোশ্চেন করছে, তার জন্য কি কোনো ওজর ছিল? এই তারপরে কানা হলে জবর হয় না, জবর তো নেই। কই জবর হয়? কানা হলে আগে যে বললাম যে কানা হলে ইন্না ও আচ্ছা, জবর হইতো হ্যাঁ হ্যাঁ লাস্টে। জবর হইতো। এখানে ওই হইছে কি বলে, এই
আপনাকে এটাই ততক্ষণ দেখাইলাম, খেয়াল করেনি হয়তো, যে জার মাজরুর যদি থাকে তাহলে ওই জিনিসটা ওভাররাইড হয়ে যায়, এটা শিখাইছিলাম না, যে এই নিয়মটা নষ্ট, মানে কানার যে জিনিসটা এটা নষ্ট হয়ে যায়, এটা বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে কানার যে ওই যে ইন্না বা কানার যে আমলটা এটা একটু সরে যায়, জার মাজরুরের যে অংশটা বা মুদাফিলের যে অংশটা, এই অংশটাকে বাদ দিয়ে হিসাব করেন। যেমন এইখানে লাকা, এটা জার মাজরুরের অংশ না, যার হলো জি এই লা, আর কা হলো গিয়ে মাজরুর। তো লাকাকে যদি বাদ দিয়ে দেন তাহলে কানার পরে কিন্তু উজরুনি আছে, তাহলে কানার পরে ইসেমটা জবর পেশ হয়, সেই পেশের অবস্থায় আছে। এবার আগের স্লাইডটা দেখি, না পরের স্লাইডটা দেখলেও হবে, দেখেন পরের স্লাইডটা দেখেন। পরের স্লাইড দেখা যাচ্ছে না, তাহলে আমি ইন্নার স্লাইডে দেখে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন। ইন্নার এখানে দেখেন, ইন্না দেখেন, এই দ্বিতীয়টা দেখেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি লা আয়াতিন, খেয়াল করছেন এটা? জি দেখেন ইন্না, এরপরে ফি, ইন্না ফি খলকি, এটা হলো গিয়ে আপনার জার মাজরুরের অংশ, তাই না? জার্মানের মধ্যে ভুলে গেছি, জার্মানি হচ্ছে যে যার হলো গিয়ে প্রিপোজিশন হরফজার, যে ১৭টা, বা তা কাফলা হরফজার খালা রুবা হাসিয়া, প্রিপোজিশন। হ্যাঁ প্রিপোজিশন। তো এই জি হরফজার। ফি মানে হলো জি গিয়ে ইন, তাহলে ফিটা প্রিপোজিশন। তো হুম, ফি জি প্রিপোজিশন হওয়ার কারণে ফি এবং তারপরে যে খলকুন, এটা হলো গিয়ে জার মাজরুরের অংশ, মানে প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরের অংশ। যে হবে জি হ্যাঁ, এবার এটাকে বাদ দেন, ফি খলকি বাদ দেন, তাহলে ইন্নার পরের শব্দ কোনটা? সামাওয়াতুন। সমাবর্তন। জি সামাওয়াতুন, তো ইন্না সমাপ্তি। থাকলে ইন্নার পরের শব্দ জবর হয়, তাই সামাওয়াতুনটা সামাওয়াতিন হয়েছে, জবর হয়ে গেছে। সমাপ্তি। জি হুম, ঠিক আছে। ওকে, ওরকম এটা সরে গেছে। হ্যাঁ, তাহলে তাহলে আমাদের পরের স্লাইড আমরা চলে যাই। এই স্লাইডটা আমরা পড়ছি, তাহলে এই স্লাইডটা, হ্যাঁ পর, আর আর দুইটা স্লাইড আছে, 4 মিনিট আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। কানা তাহতাল জিদারে কাঞ্জুর। কানঝুন গুপ্তধন, হ্যাঁ, কানা ছিল তাহতাল আচ্ছা জিদারি, এই জি কি বলে, এই দেয়ালের নিচে, কানঝুন এখানে, অথবা আপনি যে কানার ইসেম কানার এগুলো মনে না রাখলেও আপনার হবে, আপনি জাস্ট মনে রাখবেন কানা তাহতাল জি জিদারি, দেয়ালের নিচে ছিল কানঝুন গুপ্তধন। লাইসা ফিল বাইতি, না বাড়িতে, আহাদুন ভাই একজনও, বাড়িতে কেউ নাই। আসবাহা হয়ে গেল বা উপনীত হলো, ইন্দি আমাদের নিকটে, মালুন মাল বা সম্পদ, সম্পদ আমাদের নিকটে উপনীত হলো বা আমাদের নিকটে হয়ে আসলো। কানা লাকুম ছিল তোমাদের জন্য, ফিহা তার মধ্যে, মানাফিউ উপকার, মানাফিউন কাসিরাতুন অনেক উপকার। লাইসা নয়, বাইনানা আমাদের মধ্যে, খিলাফুন মতভেদ, আমাদের মধ্যে মতভেদ নাই। এরপরে ইন্নাল্লাহা, ইন্না থাকার কারণে আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, কানা ছিলেন, গফুরন রহিমান, ঠিক আছে, কানার গফুরন রহিমান, এটা বুঝতে পারছেন? কানার জন্য দুইটা জবর হইছে। হ্যাঁ, কিন্তু এখানে জি যে এখানে অর্থ হয়ে গেছে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু ছিলেন, কিন্তু আল্লাহর জন্য আসলে যখন ব্যবহার হয় তখন এটা মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার সব অর্থ দেয়, কারণ আল্লাহ ক্ষমাশীল আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। কানান নাসু জি উম্মাতান ওয়াহিদাতান, মানুষ ছিল একই জাতিভুক্ত, পরবর্তীতে তারা হলো গিয়ে বিভক্ত হয়ে গেছে, পরে তারা ধর্ম চেঞ্জ করছে, জাতিতে বিভক্ত করছে, আল্লাহ একটা জাতি হিসেবে মানুষকে করছে। আল্লাহ জাতিতে বিভক্ত করছে সুবিধার জন্য, কিন্তু মানুষ একটা জাতি, একটা ছিল, মানে তাদের তাদের উম্মত একটা। ইন্নাল মুনাফিকিনা নিশ্চয় মুনাফিকরা, ইন্না থাকার কারণে মুনাফিকুন হয়ে গেছে মুনাফিকিন, ফিদ্দারকি, ফিদ্দারকিল আসফালি, মানে সর্বনিম্ন স্তর। ওমা কানা কান আল্লাহ মুআযযিবাহুম, নিশ্চয় আল্লাহ ছিলেন, মুআযযিবা শাস্তি দানকারী, হুম মানে তাদেরকে, নিশ্চয় আল্লাহ তাদেরকে শাস্তি দানকারী ছিলেন, মা মানে না, তাহলে মা কান আল্লাহ মুআযযিবাহুম, আল্লাহ শাস্তি দানকারী ছিলেন না, এবং অ মানে হলো এবং, আর আল্লাহ তাদের শাস্তি দানকারী ছিলেন না, অর্থাৎ আল্লাহ তাদের শাস্তি দানকারী নন। এরপরে লা আল্লাহ সাআতা, হয়তোবা কিয়ামত, তাকুনু, এটা কানার আর কি, কানার ভবিষ্যৎকাল, কানা যেহেতু ভার, এটার ভবিষ্যৎ ফর্ম থাকবে, সেভাবে আছে, এটা ভবিষ্যৎ স্ত্রীলিঙ্গ ফর্ম। তাকুনু সাআতু যেহেতু মহিলা, সেহেতু
তাকুনু করিবান, নিশ্চয়ই কিয়ামত শীঘ্রই হবে। এই আর কি। তো আজকের ক্লাস এইটুকুই ছিল। একটু দেখেন স্লাইডগুলো কম বেশি। আর এই যে এখানে যে একটুখানি আমি ওই ডিসক্লেম করে রাখি, সেটা হলো এই যে আয়াতান ইন্নার যে ইসম, এই যে ব্যাখ্যাটা আছে, এটা আমার আরেকটু দেখতে হবে যে এই ব্যাখ্যাগুলো আদৌ পরিপূর্ণ সঠিক হচ্ছে কিনা। আমার ওই গ্রামাটিক্যাল নলেজ একটু কম আছে বা অনেকখানি ভুলে গেছি। তো এটাকে রিসেট করতে গেলে আমার কয়েকটা বই ঘাটতে হবে, যেটা আমার করা হয় না। একটু ঘাটলে আমি ভালো করে বুঝতে পারবো। তো মোটামুটি সেন্টেন্স প্যাটার্ন ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা নেই। সেন্টেন্স প্যাটার্নগুলো একটু দেখবেন ইনশাল্লাহ। তাছাড়া এই ব্যাখ্যাটা হয়তো বা পরিপূর্ণ ঠিক আছে কিনা এটা আমার একটু রিচেক করতে হবে। তাহলে আজকে ক্লাসে পর্যন্ত কোনো কঠিন লাগছে কি? না, ঠিক আছে, সহজ মনে হয়েছে। জি। ঠিক আছে ইনশাল্লাহ। আর এমনি এই যে ব্যাখ্যাটা, এই যে পাশে যে ব্যাখ্যা অংশ দেওয়া আছে, এটা আসলে আমি 100% শিওর বলতে পারতেছি না। বাক্য নিয়ে সমস্যা নেই, কিন্তু এমনি ওই যে গ্রামাটিক্যাল যে অ্যানালাইসিসটা, এটা একটু আমারও দেখতে হবে ইনশাল্লাহ। মানে একটু জি। রিচেক করার দরকার আছে, মানে এটা একদম 100%। আর আপনার তো এখন গ্রামার নিয়ে তো কনসার্ন নেই, সমস্যা নেই। ইনশাল্লাহ। তাহলে দোয়া রাখেন ইনশাল্লাহ, আল্লাহ সহজ করুক। আমরা এরপর থেকে ইনশাল্লাহ আগামী লেসনে আমরা হালকা করে ভার্বে ঢুকবো ইনশাল্লাহ। তার আগে আমরা কি একটা নর্মাল ফিলার লেসন থাকবে নাকি, কোরআন থেকে দেখবো যে এমনি কোরআন পড়বো নাকি একটা ক্লাসে? করতে পারি, তাহলে একটু ইয়ে লাগে, মানে ভালো লাগে। হুজুর, ওই যে একটা যেগুলো একটু পড়লাম ওটার ভিতর থেকে কি কি নিয়ম আছে এগুলো ফাইন্ড আউট করলে তখন এটা আরো মনে থাকবে মনে বেশি। তা এমনি মনে করেন যে আমরা হয়তো কোরআন থেকে দেখি নাই, কিন্তু আমাদের এই বাক্যগুলো কিন্তু কোরআন থেকে মানে ছড়াই ছিটাই ছিল আর কি। মানে এতদিন এটা প্রপোজও করি নাই, কারণ আমাদের যথেষ্ট পরিমাণে মানে ভোকাবুলারিও ছিল না, বা যথেষ্ট পরিমাণে নিয়মও আমাদের কাছে জানা ছিল না কোরআন পড়ার মতো ওইভাবে, মানে কমফোর্টেবলি। এখন আমরা ভার্ব ছাড়া বাকিগুলো ইনশাল্লাহ আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ভার্বের জাস্ট সিম্পল এই কি বলে ট্রান্সফরমেশন দেখবো। আর বাকি ইনশাল্লাহ আমরা তেমন কোনো উদাহরণে না যাই, আমরা ডাইরেক্ট হলো গিয়ে এই উদাহরণের স্লাইড যেগুলো থাকে এগুলো বাদ দিয়ে আমরা কোরআনে চলে যাবো ইনশাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ। ওই মানে ইন্টিগ্রেট হয়ে যাবে আর কি। ওই গ্রামারের অংশটুকু তো 15 মিনিটে শেষ হয়ে যায় আমাদের। তারপর এটা আমরা ইনশাল্লাহ কোরআনে চলে যাবো। তাহলে এই পর্যন্ত থাকুক আজকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।